গাজী গ্রুপ অফ কোম্পানিতে আগুন ও শত শত কোটি টাকার মাল নিয়ে গেছে লুটপাট করে সাধারণ মানুষ। সম্মানিত ভিউয়ার্স, এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আরো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। যারা নাকি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, দ্রুত সাবস্ক্রাইব করে বলুন। যারা নাকি আমার ফেসবুক পেজটি এখনো ফলো দেন না, দ্রুত ফলো দিয়ে ফেলুন। আজকে আমরা নিয়ে আসছি বাংলাদেশের এক বিশিষ্ট শিল্পপতি গাজী গ্রুপ অফ কোম্পানির আগুন ও লুটপাটের কিছু দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো গাইস, দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন এবং আপনার মতামত জানান। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত এমপি গাজী গোলাম দস্তগীর ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং গাজী গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীরের ফ্যাক্টরিতে আগুন ও লুটপাটের ব্যাপক ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় এই ফ্যাক্টরি গড়ে তুলেছে গাজী গ্রুপ অফ কোম্পানি। আর এই ফ্যাক্টরিতেই গত 5 আগস্ট যেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে পতন হয়েছে, তার মধ্যেই এই গাজী গ্রুপ অফ কোম্পানির এই ফ্যাক্টরিতে ব্যাপক লুট হয় এবং সাধারণ মানুষ এই ফ্যাক্টরিকে জ্বালিয়ে পুড়িয়ে এবং সমস্ত মালসামানা কোটি কোটি টাকার মালসামানা লুট করে নিয়ে যায়। তার ধারাবাহিকতায় এখনও চলছে সেই লুটপাট। আজকে 8 তারিখও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই লুটপাট এবং আগুনে শত শত কোটি টাকার এই মেল ফ্যাক্টরি নিমিষে ধ্বংস হয়ে গেছে এই গাজী গ্রুপ অফ কোম্পানির। এখনো এই আগুনের লেলি জ্বলছে আর সাধারণ মানুষ এখনো দেখতে পারতেছেন কিভাবে লুট করতেছে। যে সাধারণ মানুষের এতটাই ক্ষোভ রয়েছে এই গাজী গ্রুপের উপরে, তা আসলে রূপগঞ্জের মানুষ আগে আন্দাজ করতে পারে নাই, বা গাজী গ্রুপের চেয়ারম্যান গাজী গোলাম দস্তগীর হয়তো আন্দাজ করতে পারে নাই। যার কারণে গাজী গ্রুপের এই ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই গাজী গ্রুপ অফ কোম্পানির এই ব্যাপক এই লুটপাট সারা বাংলাদেশের নজর কেড়েছে। এখানে এখনো দেখতে পারতেছেন আগুনের কি লালা। আর এই লুটপাট এমনই হয়েছে যা একটা ফ্যাক্টরিকে নিমিষেই ধ্বংস করে দিয়েছে। আর সাধারণ মানুষ আসলে এখানে আমার কথা থাকবে যে কোনো কোম্পানি যাতে মানুষের এইভাবে অত্যাচার অপহরণ না করে, যে একটা ক্ষমতা যাওয়ার পর তার এই জীবনের সমস্ত সম্পদ যাতে ধ্বংস করে না দেয়, মানুষ যাতে এই ক্ষিপ্তটা না হয়, প্রত্যেকটা মানুষের কাছে এই অনুরোধ থাকবে। আর আপনারা দেখতে পারতেছেন এই ব্লকে যে কিভাবে লুটপাট হয়েছে এত বড় একটা গ্রুপ অফ কোম্পানিতে। আর এখানে হাজার হাজার কোটি টাকার পণ্য রয়েছিল, যা সাধারণ মানুষ বিভিন্নভাবে লুট করে নিয়ে গেছে। ফ্যাক্টরির দরজা জানালা সব কিছু তুলে নিয়ে গেছে। আসলে মানুষের এত ক্ষোভ রয়েছে এখানে, জানি না কেন এই ক্ষোভের কারণে এই অবস্থা করেছে। তার মেল ফ্যাক্টরি মিশিংপত্র যা কিছু আছে সমস্ত কিছু তুলে নিয়ে গেছে। এটা আসলে একটা বিশ্বের মধ্যে অন্যতম একটি নজিরবিহীন ঘটনা বাংলাদেশের মধ্যে এই গাজী গ্রুপের। আসলে জানি কিনা এই গাজী গ্রুপের মধ্যে যে শত শত শ্রমিক রয়েছে তাদের কি অবস্থা হয়েছে। এই ফ্যাক্টরিকে এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে যা বলার বাইরে। তো আমি এইখানে এইটাই বলবো যে যারা নাকি এই বড় বড় গ্রুপ অফ কোম্পানি করবে তারা যেন মানুষের কোনো ক্ষতি না করে এই সমস্ত ফ্যাক্টরি গড়ে না তোলে, যার কারণে এক নিমিষে তাদের এই ধন সম্পদ মুহূর্তে শেষ করে দিতে পারে। আসলে ক্ষমতাটা মানুষের চিরস্থায়ী না, ক্ষমতা গেলেই মানুষের এই ধ্বংসলীলা দেখতে হয়। যার কারণে প্রত্যেকটা মানুষকে ভালোবেসে শ্রদ্ধা ভক্তি করে যাতে মানুষের সম্পদ গড়ে তোলে এবং তার মধ্যে দিয়ে যাতে তার সম্মান বৃদ্ধি পায়, এমন একটা ব্যবস্থা করে যাওয়ার জন্য অনুরোধ করব। আর এই গাজী গ্রুপকে দেখে অন্য কোম্পানিও শিখিয়ে থাকুক যে দুর্নীতির যেই শেষ পর্যায়ে গেলে একটা কোম্পানি নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে। আর সেটা এই গাজী গ্রুপ হয়তো করেছে, যার কারণে এই ধ্বংস হয়েছে। আমি প্রত্যেকটা কোম্পানি এবং দেশের প্রত্যেকটা সাধারণ মানুষকে অনুরোধ করব এইখান থেকে আপনারা শিক্ষা নেন যে কোনো সময় মানুষের ধৈর্যের বারে কিছু না করার জন্য, মানুষের এত বড় ক্ষতি না করার জন্য, মানুষের একটু ক্ষতির জন্য আপনার বৃহত্তর ক্ষতি হয়ে যেতে পারে। আর সেই জিনিসটা চিন্তা রেখে আপনারা সবসময় কাজ করার চেষ্টা করবেন। এই গাজী গ্রুপ থেকে অন্য কোম্পানিও শিখুক যে মানুষের ক্ষতি করে আসলে কিছু করা সম্ভব না, কিছু করলে সেই সম্পদ একসময় না একসময় ধ্বংস হয়ে যাবে। এই গাজী গ্রুপ আওয়ামী লীগের 3বার নির্বাচিত 4বার নির্বাচনের মধ্যে 15 বছর 7 মাস এমপি থাকা অবস্থায় সে যে সম্পদ বৃদ্ধি করেছে তা একদিনে শেষ করেছে। সো আরও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকুন।